রাম ও নারায়ণ রাম। তো আমি আজকে চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন শুরু করি। নেতাজি প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর। 1. নেতাজিকে ফিরিয়ে আনা হোক। 2. নেতাজি কোথায় আছে, কিভাবে আছে, শুধু ভারত সরকার নয়, পৃথিবীর সকল রাষ্ট্র নেতারা জানে, কিন্তু কারো কিছু করার ক্ষমতা নেই, কারণ সে আজ শক্তি সাধনায় সিদ্ধি লাভ করেছে। 3. সুভাষ কোথায় আছেন, কিভাবে আছেন, সে বিষয়ে বলা নিষ্প্রয়োজন। দেশের যা পরিস্থিতি, তার সমাধান একমাত্র তিনিই করতে পারেন। দেশবাসী আজও তার প্রতীক্ষায় আছে, কবে কখন তিনি আসবেন। তার জন্মদিনে আমরা তার দীর্ঘায়ু কামনা করি। 4. এখন হানাদারিরা হানা শুরু করেছে, তাই ভোট স্থগিত, এমার্জেন্সি ডিক্লেয়ার্ড নাটকের অভিনয়ের আরেকটা অঙ্ক। তারপর চারিদিকে অগ্নিকাণ্ড, জল হাহাকার তো লেগেই আছে। কোন দিক থেকে নাটকের পালা শুরু হয়ে যায় ধরা মুশকিল, তাই দেশবাসী হও সাবধান। 5. চাই বীর বীরত্বপূর্ণ নেতৃত্ব। নেতাজির মতন লোকের প্রয়োজন ছিল, তাই বাধ্য হয়ে লাঠালাঠি ফাটাফাটি হবে। ভোট তো ভোটে লাগানোর সময় হয়ে আসছে, দরকার হলে পাকিস্তানের প্লেনও ঘুরে যেতে পারে। চীন মনে হয় শীঘ্রই উকিঝুঁকি দিচ্ছে। 6. নেতাজি জীবিত, এ আমি বিশ্বাস করি। তিনি ফিরে এসে দেশের হাল ধরুন, এটা আমি মনে প্রাণে চাই। দেশবাসীর হয়ে রাষ্ট্রপতির কাছে দাবি জানাচ্ছি, নেতাজিকে ফিরিয়ে আনা হোক। 7. আমি নিজেও নানাভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি যে নেতাজি মারা যাননি, এবং আমাদের অতি নিকটে থেকেও অতি দূরেও নেই। 8. যতক্ষণ না জনসমক্ষে নেতাজিকে আনা হচ্ছে, এই সত্যকে ধারণার মধ্যে রাখতে হয়। তিনি কোথায় আছেন তাও চেষ্টা করলে বের করা মনে হয় আমাদের নাগালের বাইরে নয়। 9. প্রায় 3 বছর ধরে আমার সন্ধান কার্য চলেছিল। নর্থ বেঙ্গল থেকে শুরু করে পাহাড় অঞ্চল, মণিপুর, নাগাল্যান্ড পর্যন্ত আমি লোক পাঠিয়েছি, নিজেও বহুদূর পর্যন্ত গিয়েছিলাম। যে রেসপন্স পেয়েছি তাতে বেশ বোঝা যাচ্ছে যে ব্যক্তিকে কেন্দ্র করে এই সন্ধান কার্য, তিনি জীবিতই আছেন এবং আশেপাশে কোথাও আছেন। 10. তবে একথা আমি বলছি, তার অস্তিত্ব সম্পর্কে যে প্রমাণ আমি পেয়েছি তার ধারণাকে অতিক্রম করে গেছে, একেবারে প্রত্যক্ষের মতো। 11. বহু চিঠিপত্র, কাগজপত্র, দলিল ইত্যাদি আমার কাছে আসতে আরম্ভ করলো। সেগুলি ধরে ধরে এমনকি যে ব্যক্তির সন্ধান আমরা পেলাম, যার ব্যক্তিত্ব, বহু ভাষার দক্ষতা, বুকে অপারেশনের দাগ ইত্যাদি প্রমাণ করে দেয় তিনি নেতাজি, এবং তার সঙ্গে আলাপও করেছে। আমার প্রেরিত অনেকেই তাকে স্বচক্ষে দেখে এসেছে। 12. পাকিস্তানিরা আর কাউকে না চাক, নেতাজিকে চেয়েছিল, এখনও চায়। তারা তাকে হিন্দু মুসলমানের ঊর্ধ্বে চিন্তা করে। সূচনাটা পাকিস্তান থেকেই হবে। হতে হতে এমন একটা অবস্থা শেষবেলায় দাঁড়াবে যে রাশিয়া এগিয়ে আসবে, আর রাশিয়া এগিয়ে আসলে চায়না একত্র হয়ে যাবে, যুদ্ধের মাধ্যমেই হবে। তখন সংগঠনের বাঁধুনিও সেই রূপ হবে, নিজেদের মধ্যে দলাদলি থাকবে না, সন্তান দল সার্ভিস দিয়ে যাবে। 3টা শক্তি একত্রিত হলে আর কেউ না হোক সন্তান দল খুশি হবে। 14. দেশের এই উত্তপ্ত দিনে নেতাজিকে পেলে একদিনে শীতল হয়ে যাবে, হিন্দু মুসলমানের বিভেদ আর থাকবে না, ভারত পাকিস্তান এক হয়ে যাবে। 15. নেতাজি তো সেই জায়গাতেই, সেই গর্তেই আছে। 16. আমার নাম বীরেন চক্রবর্তী, আমার পরিচয় ওখানে নাগা রাজ্যে নাগা চক্রবর্তী। আমার লক্ষ লক্ষ সন্তানদের মধ্যে ওদের কাজে লাগাবো। 17. পূর্ব বাংলার সেরকম একজন নেতার আবির্ভাব হয়েছে, ভবিষ্যতে ভারতের ক্ষেত্রে হয়তো এমনই কোনো নেতার আবির্ভাব হতে পারে যার ডাকে সমস্ত দেশবাসী সাড়া দেবে। সেই নেতা যদি আমাদের প্রিয় নেতাজি হন,
তবে খুবই ভালো কথা। আমি বিশ্বাস করি তার ডাকেই আজ সমস্ত দেশবাসী এক হয়ে যাবে, অখণ্ড ভারত আন্দোলনে কিংবা এশিয়ান ব্লক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারে। তো রাম ও নারায়ণ রাম, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। ধন্যবাদ।